একটি প্রাণবন্ত বাজারে আলী বণিক তার সততার জন্য পরিচিত ছিল। তার স্কেল সবসময় ন্যায্য ছিল, তার দাম যুক্তিসঙ্গত। একদিন একজন পর্দানশীল মহিলা তার স্টলের কাছে এলে এবং বললেন, মাফ করবেন স্যার, সোনার সুতো দিয়ে কাপড় 1 মিটারের জন্য কত? তখন আলী প্রশ্নের উত্তরে বলল, এটা একটা ভালো পছন্দ, এটি প্রতি মিটার 20 দিরহাম। তখন মহিলাটি বলে, এটা বেশ খাড়া, কোনো নড়বড়ে ঘর আছে? আলী প্রশ্নের উত্তরে বলল, আমি ন্যায়পরায়ণ হতে চেষ্টা করি ম্যাডাম, এই ফ্যাব্রিক উচ্চমানের, দূর দেশ থেকে আমদানি করা হয়। তখন মহিলাটি ইতস্তত করে তারপর তার পার্সে পৌঁছায় এবং বলে, আমার কাছে মাত্র 1.8 দিরহাম আছে, এটা আমার মেয়ের বিয়ের ওড়নার জন্য, আপনি কি দয়া করে? ঠিক তখনই আলী মৃদু বাধা দিয়ে বলে, ব্যাখ্যা করার দরকার নেই। আলী হাসে এবং একটি উদার কাপড়ের টুকরো কাটে। পরবর্তী আলী এই কাপড়ের টুকরাটি মহিলার হাতে ধরিয়ে বলে, এটি একটি উপহার হিসাবে বিবেচনা করুন, আপনার মেয়ের বিবাহ আনন্দে আশীর্বাদ হোক। মহিলা চোখ বড় করে বলে, কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না। পরবর্তী আলী উত্তরে বলে, সততার ওপর জোর দিন, কিন্তু উদারতার ওপরও জোর দিন ম্যাডাম, এটাই বাণিজ্যের আসল চেতনা। মহিলার চোখ দুটো অশ্রুস্থ। মহিলা ধন্যবাদ জানিয়ে আলীকে বলে, আপনি একটি সত্য আশীর্বাদ, আল্লাহ আপনার দয়ার প্রতিদান দিন। আলীর উদারতার খবর সারা বাজারে ছড়িয়ে পড়ে। মানুষ তার স্টলে ভিড় করে, শুধু তার ন্যায্য মূল্যের জন্য নয়, তার সততা এবং সহানুভূতির জন্য। তার ব্যবসা বৃদ্ধি পেয়েছে, প্রমাণ করে যে ভালো কাজগুলি অপ্রত্যাশিত উপায়ে পুরস্কৃত হয়। এখন আলীর স্টল আগের চেয়েও বেশি বেশ। তিনি হাসেন এবং তার গ্রাহকদের উষ্ণভাবে শুভেচ্ছা জানা। মনে রাখবেন, সততা এমন একটি গুণ যা ইহকাল ও পরের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। এই গল্পটি শেয়ার করুন এবং সততার বার্তা ছড়িয়ে দিন। তারই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী গল্পে। আসসালামু আলাইকুম।